আসসালামু আলাইকুম, আমি সাজি আফরিন। ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু আইপিএলের দ্বিতীয় দিনে ইডেন গার্ডেন্সের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের বর্তমান দল সানরাইজার্স। এর আগেই দলে যোগ দিয়েছেন সাকিব, তবে বিসিবি একটি শর্ত জুড়ে দিয়েছে তার অনাপত্তি পত্রে। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন অনেক আগেই, কিন্তু কবে খেলতে যাবেন সেটি নির্ভর করছিল বিসিবির ছাড়পত্রের উপর। সাকিবকে এবারও ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিবও হাতের চোটকে বিদায় জানাতেই শুরু করে দেন সানরাইজার্সের হয়ে আইপিএল খেলার প্রস্তুতি। 23 মার্চ শুরু টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ইডেন গার্ডেন্সের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের বর্তমান দল সানরাইজার্স। কিন্তু এই বাঁহাতি অলরাউন্ডার ইডেনের ড্রেসিং রুমে থাকবেন কিনা এটা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিকেল 5টার দিকে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বললেন, ওর ছাড়পত্র দিয়ে দিয়েছি আমরা। আপনারা জানেন সাকিবের একটা মেডিকেল ইস্যু ছিল, এ ব্যাপারে পরিষ্কার জেনে তাকে ছাড়পত্র দিয়েছি। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, সাকিবের এনওসিতে উল্লেখ করে দেয়া হয়েছে তিনি যেন সবসময় বিসিবির চিকিৎসক ও ফিজিওদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ফিটনেস সম্পর্কে সবকিছু জানানো হয়। গত 8 ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে বাঁ হাতের অনামিকায় চোট পান সাকিব। এই চোটের কারণেই যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। খেলছেন না ঘরোয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। তবে চোট মোটামুটি কাটিয়ে ওঠার সপ্তাহখানেকের বেশি হলো মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছেন তিনি। প্রথমে জিম ও ফিটনেস ট্রেনিং, পরে আস্তে আস্তে ব্যাটিং বোলিংয়ের অনুশীলনও। সমস্যা ছাড়াই করেছেন সবকিছু। এই 7-8 দিন মাঠে থেকে কোনো অসুবিধাই বোধ করেনি সাকিব। ফিটনেসের ছাড়পত্র যেহেতু পেয়েছেন, তার মানে সাকিব এখন খেলায় ফেরার মতো অবস্থায় চলে এসেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল খেলাটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাত্রই চোট থেকে ফেরার সতর্ক থাকাটাও জরুরি। তার এনওসিতে বিসিবি শর্ত জুড়ে দিয়েছে এ কারণেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকেট ইউটিউব চ্যানেল।